আজকের জুমার খুতবার বিষয়ে মুসলিম দাবি করেও যারা জাহান্নামে যাবে তাদের বর্ণনা দ্বিতীয় অংশ। বিগত জুমায় আমরা এর কিছু অংশ আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদেরকে উল্লেখ করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। মুমিনগণকে বলেছেন, মুমিনগণ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ সাব্যস্ত করেছেন, ঘোষণা দিয়েছেন। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না যদি তারা মুমিন হয়ে থাকে। কিন্তু মুসলমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা এইভাবে বলেননি। যদিও আল্লাহ তাআলা বলেছেন, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে কেউ যেন মৃত্যুবরণ না করে। এই আয়াত দিয়ে বোঝা যায়, জানি না ইহুদিদের কি অবস্থা হবে, খ্রিস্টানদের কি অবস্থা হবে, মজুসীদের কি অবস্থা হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, ইসলাম ধর্ম বাদ দিয়ে যারা অন্য ধর্ম তালাশ করছে, মতাদর্শ অনুযায়ী চলছে, তাদের কি অবস্থা হবে। অনেক মুসলমান দাবিদার আছে, তারা নামেই মুসলমান, তাদের কৃতকর্ম দেখে বোঝা যায় না যে তারা মুসলমান। সালাত না পড়ে কিভাবে মুসলমান দাবি করবে? কথা তো আল্লাহর, কথা তো নবীর, যে সালাত যে পড়ে না, আদায় করে না, সেই মুসলমান থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, মুসলিম না হয়ে কেউ যেন মৃত্যুবরণ না করে। এখন বাপ দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, তাই আমি মুসলমান, বিষয়টা এরকম নয়। বিগত জুমায় বলেছিলাম, নবী নূহ নবী তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না, যদিও সেই পিতা, যদিও সেই নবী। আদম আলাইহিস সালাম তার সন্তান কাবিলকে জান্নাতে নিতে পারবে না, যদিও সেই মুসলিম জাতির পিতা, যদিও সেই প্রথম নবী, প্রথম মানুষ, তবুও তার ছেলেকে জান্নাতে নিতে পারবে না। এটাও বলেছিলাম, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, স্বামী হয়েও পারবে না, নবী হয়েও পারবে না, স্বামী হয়েও স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, তার পিতাকে নবী হয়েও জান্নাতে নিতে পারবে না, মুসলিম জাতির পিতা হয়েও জান্নাতে নিতে পারবে না। তদরূপ বিবি আসিয়া স্ত্রী হয়েও স্বামীকে জান্নাতে নিতে পারবে না। তাহলে পৃথিবীর কেউই আত্মীয়তার দোহাই দিয়ে আত্মীয়তার দোহাই দিয়ে, রক্তের সম্পর্কের দোহাই দিয়ে জান্নাতের আশা করা যাবে না। জান্নাতে যেতে হলে প্রত্যেক ব্যক্তি নিজের আকীদা, নিজের ঈমান ঠিক করতে হবে, তাওহীদের উপরে, আল্লাহর একত্বের উপরে বিশ্বাসী হতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আকীদা সংশোধন করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ অনুসরণ করতে হবে, যাকে বলা হয় আমলে সালেহ। এই দুইটা কাজ করলে মানুষ জান্নাতে যাবে। এই দুই কাজ যার নেই, সে জান্নাতে যাবে না। মুসলিম দাবি করেও এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তবে ঈমান যদি তাদের মজবুত থাকে, দৃঢ় থাকে,
ঈমানের কারণে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন হয়তো আল্লাহু আ'লাম তারা জান্নাতে যাবে ঈমানের কারণে। কিন্তু লেবাস ধরলাম মুসলিমের, আসলে আমি মুসলিম নই। টুপি মাথায় দিই, পাঞ্জাবি পরি, মুখে দাঁড়িয়ে রাখি, কিন্তু মসজিদে আজান হয়, আজানের সময় মসজিদে আসি না, সালাত পড়ি না, তাহলে আমার ঈমানের দুর্বলতা আছে, আমি মুমিন নই, আমি জান্নাতের আশা করতে পারি না। আখিরাতে যদি নবীগণ সুপারিশ করে নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে জান্নাতে নিতে না পারে, তাহলে আমরা যারা সালাত পড়ি না বা বর্তমান সমাজে যারা সালাত পড়ে না, ইসলামী শরীয়তের হুকুম আহকাম মেনে চলে না, তারা কিভাবে জান্নাতে যাবে? কে তাদের জন্য সুপারিশ করবে? দুনিয়াতে অন্যায় কাজ করে পার পাওয়া যায়, দুনিয়াতে অন্যায় কাজ করে, পাপ কাজ করে পার পাওয়া যায়। যদিও নেতাজি যদি শক্তিশালী পাওয়ারফুল নেতা হয়ে থাকে তাহলে পার পাওয়া যায়, আর সরকার দলীয় নেতা হলে তো কথাই নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিবসে সন্তান ও সম্পদ কোনো কাজে আসবে না। এমনটা নয় যে আল্লাহর শাস্তি থেকে টাকার বিনিময়ে বেঁচে যাব। ফেরেশতাদেরকে বললাম, জমি 1 ঘন্টা লিখে দিব, আমাকে ছেড়ে দেন। আল্লাহকে যদি বলি সারা পৃথিবীটা তোমাকে দিয়ে দেব, আমাকে ছেড়ে দাও, তো সারা পৃথিবী তো আর মানুষের নয়। এর পরেও জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মায়ে বলবে আমার সন্তানের বিনিময়ে, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদায়, যারা অবিশ্বাসী তারা সারা পৃথিবীতে তাদের যত সম্পদ আছে এই পরিমাণ যদি আরো সম্পদ দেয়, বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়। দুনিয়াতে একজন মানুষের যত সম্পদ আছে এই সম্পদের এবং এই পরিমাণ আরো সম্পদ দিয়েও যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, তবুও তারা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। তাহলে আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা হক, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সন্তান দিয়েও জাহান্নাম থেকে বাঁচা যাবে না, সম্পদ দিয়েও জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আত্মীয়তার দোহাই দিয়েও জাহান্নাম থেকে বাঁচা যাবে না। জাহান্নাম থেকে বাঁচা যাবে একমাত্র নিজের ঈমান এবং আমল দিয়ে। তাই আমরা ঈমান এবং আমল মজবুত করার জন্য কতিপয় দিক নির্দেশনা আপনাদেরকে দিচ্ছি, যে আপনারা এই সমস্ত পাপ কর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় আমরা যে কয়েকটা কথা বলেছিলাম হয়তো আপনাদের মনে আছে, যারা উপস্থিত ছিলেন, যারা ছিলেন না তাদের হয়তো মনে নেই, আমি একটু সংক্ষেপে বলছি। আল্লাহর সাথে কখনো শিরক করবেন না, অংশীদার সাব্যস্ত করবেন না। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে আপনি মুসলিম দাবি করলে কি হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। তবে এটা হবে চিরস্থায়ী, আপনাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে বা থাকতে হবে জাহান্নামে যদি আল্লাহর সাথে শিরক করেন। আর কেউ যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে থাকে, সেও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। আর কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামের সীমা লঙ্ঘন করে, সেও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এই কয়েক শ্রেণীর মানুষ
চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর ক্ষণস্থায়ী জাহান্নামী কিছুদিন শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। এরা কারা? এরা হলো মুসলিম দাবিদার। এরা হলো মুসলিম দাবিদার। যদি ঈমান ঠিক থাকে, যদি ঈমান ঠিক থাকে তাহলে তারা জান্নাতে যাবে। ঈমান ঠিক নেই, চিরস্থায়ী জাহান্নামী। ঈমান নেই, চিরস্থায়ী জাহান্নামী। ঈমান আছে, আমল নেই। ঈমান আছে, আমল নেই, তাহলে ক্ষণস্থায়ী জাহান্নামী। একেবারে সহজ কথা। ঈমান আছে, ক্ষণস্থায়ী জাহান্নামী আমল না থাকলে। ঈমান নেই, আমল তো নেই, তাহলে চিরস্থায়ী জাহান্নামী, চিরদিন জাহান্নামে থাকবে। যারা বিদআত করে তারাও ক্ষণস্থায়ী জাহান্নামী। যারা বিদআত করে, বিদআতি ব্যক্তির ঈমান আছে না? আছে। বিদআতি ব্যক্তির ঈমান আছে, সেই শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে জান্নাতে যাবে। যারা নবীর নামে মিথ্যা কথা বলে, বলে যে কিছু হলেই কোনো দলিল নেই, জানা শুনে নেই, শুনেই বলে দেয়, নবীর নামে যে হাদিসে আছে, হাদিসে আছে, যাচাই বাছাই ছাড়া যারা এইরকম কথা বলে তারাও জাহান্নামে যাবে। মিথ্যা হাদিস বর্ণনাকারী। এরপরে সালাত ত্যাগকারী জাহান্নামে যাবে। সালাত যে পড়ে না সেও জাহান্নামে যাবে। তবে এমন ব্যক্তি খুবই পাপী, বেশি ঘৃণিত। কেন? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কিসের কারণে তুমি জাহান্নামে এসেছ? কি কারণে জাহান্নামে এসেছ? কেন তোমার এই অবস্থা? কেন তোমার এই শাস্তি? তখন সে বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায় করতাম না, আমি নামাজ পড়তাম না। তাহলে সে স্বীকার করবে। আবার অনেকেই আছে নামাজ পড়েও জাহান্নামে যাবে, নামাজ না পড়েও জাহান্নামে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ না পড়ে জাহান্নামে যাবে ভালো কথা, নামাজ পড়ে জাহান্নামে যাবে। এর কারণ কি? এর কারণ হলো নামাজ যদি নবীর পদ্ধতি অনুযায়ী পড়া না হয়, নামাজ যদি উদাসীন হয়, রুকু সেজদা ঠিকভাবে আদায় না হয়, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদায় গেলে পিঠ সোজা হয় না, রুকু সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে না, এইভাবে যারা সালাতে উদাসীন তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আবার যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু লোক দেখানোর জন্য পড়ে, কাউকে দেখানোর জন্য পড়ে, যে লোকরা তাকে দেখলে বলবে যে সে খুব পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এমন ব্যক্তিও জাহান্নামে যাবে নামাজ পড়েও। লোক দেখানো ব্যক্তি নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমরা বিষয়টি খেয়াল করি, খুব কঠিন বিষয়। সালাত কবুল না হলে সব আমল বরবাদ হবে, তাহলে তো সে সালাত আদায় করেছে। সালাত কবুল হলে সব ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে সব ইবাদত বরবাদ হবে। তাহলে সালাত পড়েছে না? সালাত পড়া ব্যক্তিই তো কবুল হবে না, যে পড়ে না তার তো কবুল হওয়ার কথা নয়, তার কথাই নেই। সালাত পড়েছে, কবুল হয় না কেন? কবুল হয় না কয়েকটি কারণ। 1, সালাত যদি আল্লাহর জন্য না পড়ে। 2, সালাত যদি নবীর তরিকা না পড়ে। 3, হারাম খাদ্য খেলে। 4, হারাম উপার্জন করলে। এই 4টি কারণে সালাত কবুল হবে না। এই 4টি কারণে সালাত কবুল হবে না, সালাত পড়েও জাহান্নামে যাবে। সমাজে বহু লোক আছে নামাজ পড়ে শুধু খায়,
নামাজ পড়ে বহু লোক আছে, নামাজও পড়ে শুধু খায়, নামাজও পড়ে মানুষকে ঠকায়, নামাজও পড়ে প্রতারণা করে, নামাজও পড়ে বিবিকে পর্দায় রাখে না, এরকম বহু মানুষ আছে। তো এইগুলি লোক দেখানো, এরা জাহান্নামে যাবে নবী বলেছেন। কেন? তাদের খাদ্য হারাম, তাদের পোশাক হারাম, বাড়িঘর টাইলস করে একেবারে ইমারত বানিয়ে ফেলছে সুদের টাকা দিয়ে। কিন্তু বৃদ্ধ বয়সে জামাই সৌদি আরব থেকে আসার সময় তাসবি নিয়ে এসেছে, নামাজের মস্তা নিয়ে এসেছে, আর পাঞ্জাবি নিয়ে এসেছে, এখন যে হাজি সাহেব। এখন কি হাজি সাহেব? আজীবন মানুষের সম্পদ মেরে খেয়েছে। মরার সময় তওবা করলে কোনো কাজে আসবে না এমন ব্যক্তি। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, মুসলমান হয়েও জান্নাতে যাবে না 3 শ্রেণীর লোক। কে? আল আকুন লিওয়ালিদিহি, পিতা মাতার অবাধ্য সন্তান। মা বাবার কথা বললে শুনে না, মা বাপ কথা বললে শোনে না, মা বাবাকে মানে না, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, সেই মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। ওয়াদায়ুস, যেই তার মেয়েকে তার স্ত্রীকে পর্দা করে না, পর্দায় রাখে না, তাকে বলা হয় দায়ুস। আল্লাযী ইউগিররু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি বাড়িতে বেয়াপনার সুযোগ দেয় ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। কোন কোন বর্ণনায় তাকে শুকুরের সাথে তুলনা করা হয়েছে। কেন? শুকুরের লজ্জা নেই, পশু পাখির কি নেই? লজ্জা নেই। হায়না পশু যেখানে সেখানে চলতে পারে, যেখানে তার কোনো পর্দা লাগে না। পশুদের পর্দা লাগে। মানুষ যদি পশুর আচরণ করে তাহলে সে দায়ুস হয়ে যাবে। ইয়ার পরে বলছে ওয়া রাজুলাতুম মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, পুরুষের বেশধারী নারী, যেই নারী পুরুষের প্যান্ট পরে, যে নারী পুরুষের শার্ট গায়ে দেয়, পুরুষের পোশাক পরে, পুরুষের বেশ ধরে চলাফেরা করে, আসলে সে নারী, দেখতে লাগে পুরুষ, দেখতে লাগে কি পুরুষ। মডার্ন হিসাবে নারী পুরুষের সমান অধিকার, জাহান্নামে যাওয়ার জন্য অধিকার খুঁজতেছে। এরা জাহান্নামে যাওয়ার জন্য অধিকার খুঁজতেছে। পুরুষের বেশধারী নারী মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। দায়ুস ব্যক্তি মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। পিতামাতার অবাধ্য সন্তান মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ দিয়েও কোনো কাজ হবে না, মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে মা বাবার অবাধ্য হলে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী, যারা জুয়া খেলে, জুয়া নির্দিষ্ট কোনো খেলার নাম নয়, যে খেলায় টাকার হার জিত আছে, যে খেলায় টাকার হার জিত আছে ওটাই জুয়া। এটা যে কোনো খেলায় হতে পারে টাকার হার জিত। এবার আপনি যদি বলেন যে 16 গুটি খেলবেন, 32 গুটি খেলবেন, ক্যারাম বোর্ড খেলবেন, দাবা খেলবেন, অথবা ফুটবল খেলবেন, টাকার হার জিত যেটাতে আছে ওটা জুয়া। জুয়া খেললে মানুষ মুসলমান দাবি করেও জাহান্নামে যাবে যদি তাওবা করে মারা না যায়।
এরপরে লটারি যারা ক্রয় করে, লটারি ক্রয় করা ব্যক্তি ভাগ্যকে অস্বীকার করে। যারা লটারি ক্রয় করে 10 টাকায় 40 লক্ষ টাকার পুরস্কার। এখন অনলাইনেও জুয়া শুরু হয়েছে। অনলাইনে জুয়া খেলে, মোবাইল দিয়ে জুয়া খেলে। ক্যারাম বোর্ড কিনতে হয় না, তাস কিনতে হয় না, লুডোর ঘর কিনতে হয় না, মোবাইলে খেলে, মোবাইল দিয়েই খেলে। আমরা সময়ের মূল্য দিই না। সময় কি জিনিস? আসলেই জীবন থেকে যখন সময় চলে যায় তখন বোঝা যায় সময় কি জিনিস। একজন বৃদ্ধাকে জিজ্ঞাসা করুন যৌবনকাল কেমন, কেমন ছিল যৌবনকাল? বৃদ্ধই বলতে পারবে। যার দাঁত নেই তাকে জিজ্ঞেস করুন দাঁত দিয়ে কি হয়, দাঁত দিয়ে কি হয়? যার দাঁত নেই তাকে জিজ্ঞেস করুন দাঁত কি উপকারে আসে। যে অসুস্থ তাকে জিজ্ঞেস করেন সুস্থতা কি জিনিস, তখন সে বলে দিবে। সময়ের মূল্য আমরা দিতে চাই না। আল্লাহর নবী বলেছেন ওয়ালা মান্নানুন, দান করে খোঁটা যে দেয়। কোনো একদিন আপনি আমার উপকার করেছেন, ফুট করে একদিন আমার সাথে আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, রাগ হয়েছে, আপনি আমাকে তুলনা দিয়েছেন, তাকে ওই দিন উপকার করেছিলাম, বেঈমান ভুলে গেছে। এ হলো খোঁটা দানকারী। ভালো কাজ করে, কোনো টাকা পয়সা দান করে, কারো কোনো উপকার করে পরবর্তীতে যারা খোঁটা দেয় ওই ব্যক্তি মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। আমরা এই সমস্ত পাপগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এরপর আল্লাহ নবী বলছে ওয়ালা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, বক্ষণ করে। নেশাদার দ্রব্য মদ কোনো কিছুর নাম নয়, নির্দিষ্ট কোনো বস্তুর নাম মদ নয়। যেটা খেলে মানুষের বিবেক, মানুষের আকেল আগের মতো, পূর্বের মতো স্বাভাবিক থাকে না, চেতনা নষ্ট হয়ে যায়, দেমাগ আগের মতো থাকে না, ওটার নাম মদ। এখন যদি বলেন যে সুপারি, একবারে নিচের কথা বললাম, সুপারি খেলেও যদি দেমাগ আগের মতো না থাকে, যারা পান খায়, আমি মনে করি এ পানটাও নেশাদার দ্রব্যের মধ্যে পড়ে যাচ্ছে। কেন? বহু মানুষ আছে যে পান না খেলে তার কাছে অস্বস্তি লাগে। পান না খেলে কি লাগে? অস্বস্তি লাগে। ভাত খাওয়ার পরে পান খেতেই হবে, অভ্যাস করে নিয়েছে। আমি সরাসরি হারাম বলছি না, কিন্তু পানের সাথে যে জর্দা খায় এটা কিন্তু আলেম ওলামাগণ হারাম বলেছেন। এই জন্যেই হারাম বলেছেন যে জর্দা হারাম কোরআনে নেই, ফেন্সিডিল হারাম কোরআনে নেই, ইয়াবা ট্যাবলেট হারাম কোরআনে নেই। কোরআনে কি আছে? কোরআনে আছে মদ হারাম। মদ কি? হারাম। তাহলে মদ হারাম নবী বলেছেন কোরআনের ব্যাখ্যায় মা আকসারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ও জিনিস কমও হারাম। এখন স্পষ্ট হয়ে যাবে কিভাবে ইয়াবা ট্যাবলেট হারাম হয়। ইয়াবা ট্যাবলেট খেলে মানুষের দেমাগ আগের মতো থাকে না। এক পা হাদা, এক পা জর্দা পানিতে গুলে যদি কেউ খায় তার জ্ঞান আগের মতো থাকবে না। এই জন্যেই কমও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। এইভাবে নেশাদার দ্রব্য যেটাই আছে, যেটা খেলে মানুষের জ্ঞান পূর্বের মতো স্বাভাবিক থাকে না, ওটাই মদ। ব্যাখ্যা লাগবে না, ব্যাখ্যা করা লাগবে না। যেটা খেলে মানুষের বিবেক আগের মতো থাকে না। অতএব মা বোনদেরকেও বলছি, আলেম ওলামাদেরকেও বলছি, যারা নিয়মিত জর্দা খান, হাদা খান ছেড়ে দেন। যারা সিগারেট খান, বিড়ি খান,
তারাও ছেড়ে দেন, ভালো জিনিস নয়। আপনার টাকা লস হচ্ছে, নিজেই নিজের টাকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। 5টা টাকা ফকিরকে দেন, 5টা টাকা 10 টাকা দিয়ে কিছু কিনে খান। বাচ্চাদেরকে নিয়ে 10 দিন 30 দিন যদি 10 টাকা করে জমান, কথার কথা ডেলি একটা সিগারেট টানেন, একটা খান। অবশ্যই একটা খায় না, 5টা 10টা খায়। একটার দাম যদি 10 টাকা হয়, মাসে 300 টাকা। বাচ্চাদেরকে নিয়ে 1 কেজি আপেল কিনে খাওয়া যাবে। বাচ্চাকে তো কখনো বলেন না যে আব্বু ধরো, সবসময় তো আমি খাই, আজকে তুমি এক টান দাও। এটা তো বলা সম্ভব হয় না, স্ত্রীকেও বলা সম্ভব হয় না। কিন্তু বাজার থেকে যখন আপেল নিয়ে আসবেন, তখন তো বাচ্চাকে বলা যাবে আব্বু ধরো তুমি একটা আপেল নাও, আপেল খাও। স্ত্রীকে বলা যাবে ধরো তুমি একটা আপেল খাও। তাহলে হালাল জিনিস আরেকজনকে খেতে বলা যায়। কোরআন হাদিস তো রাখলাম, কোরআন হাদিস তো রাখলাম, কিন্তু এটা যে হারাম, বিবেকে বলে স্ত্রীকে কেমনে বলি খাইতে, স্ত্রীকে কেমনে বলি খাইতে, সন্তানকে কেমনে বলি খাইতে। তাহলে যে এটাতে বোঝা যাচ্ছে যে সন্তানকেও বলা যায় না, স্ত্রীকেও বলা যায় না, তাহলে এটাতে এমনিতে তো হারাম বোঝা যাবে। আর টয়লেটে বসে খায়, না খেলে পায়খানা হয় না, না খেলে কি হয় না, পায়খানা নাই। এরা হচ্ছে নাদান, এরা খুব খারাপ। কেন? এটা যে হারাম, এগুলি প্রমাণ পাওয়া যায়। যে টয়লেট থেকে বসে কেউ মিষ্টি খাবে, টয়লেটে বসে কেউ মিষ্টি খায়, ভাত খাবে, কমলা খাবে, কিছুই খাবে না। কেন? ওইখানে মল ত্যাগ করতে গেছে। ওখানে কি করতে গেছে? ওইখানে খাওয়ার জায়গা নয়, খাওয়ার জায়গা নয়। তো ওইখানে খাওয়ার জায়গা নয়, ভাত খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যায় না, পানি খাওয়া যায় না, ফল খাওয়া যায় না। খাওয়া যায় কি? সিগারেট খাওয়া যায়। কি খাওয়া যায়? তাহলে হারাম জিনিস হারাম জায়গায় হয়, হারাম জিনিস হারাম জায়গায় হয়। এর চেয়ে নোংরা জিনিস আর নেই। এই জিনিস আমি তো বলি পিঁপড়া খায় না, বহুদিন বলেছি, এখানেই বলেছি যে ছাই, আগুন জ্বালা যে ছাই হয়, ছাইয়ের স্তূপের মধ্যে পিঁপড়া ধরে কি ধরে না? পিঁপড়া ধরে না? যারা ছাই কাটছেন কোদাল দিয়ে তারা বলতে পারবেন যে ছাই কাটতে গেলে ছাইয়ের মধ্যে পিঁপড়া পাওয়া যায়। আর যারা ধূমপান করে, নেতাজি তো বেশি খায়, তাদের টেবিলে দেখবেন যে একটা স্টে থাকে সিগারেটের, ওই স্টের ছাইগুলির মধ্যে দেখবেন যে পিঁপড়া আসে না। কি আসে না? পিঁপড়া ধরে না। তো যে জিনিস পিঁপড়াও খায় না, এই জিনিস কে খায়? মানুষে খায়। আর খায় কি? টাকা নষ্ট করে, টাকা জ্বালিয়ে দেয়। আপনি যদি কাউকে বলেন এই 10 টাকার মধ্যে আগুন জ্বালিয়ে দেন, তো সে বলবে যে না, টাকার মধ্যে কিভাবে আগুন জ্বালায়। কিন্তু যেটা খাচ্ছে ভিতরে তো ক্ষতি হচ্ছে, আবার জ্বালিয়ে দিচ্ছে। কি করছে? যেদিন মাদকের আলোচনা করব, এই দেশের মাটিতে দৈনিক একদিনে 7,98,00,000 টাকার সিগারেট মানুষ খায়। 7,98,00,000 টাকা মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্রতিদিন। চিন্তা করেন কত টাকা মানুষ আগুন দিয়ে জ্বালায়, এক মাসে কত টাকা জ্বালায়। একদিনে যদি 7,98,00,000 টাকা মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাহলে কত লক্ষ টাকা মানুষ এক মাসে, কত কোটি টাকা মানুষ এক মাসে জ্বালিয়ে দেয়। এই টাকা দিয়ে পরিসংখ্যান বলছে একদিনে যেই টাকা জ্বালায় 7,98,00,000 টাকা, 53 লক্ষ শিশুকে দৈনিক একটা ডিম 1 গ্লাস দুধ খেতে দেওয়া যাবে। 53 লাখ শিশুকে দৈনিক 1 গ্লাস দুধ, একটা ডিম খেতে দেওয়া যাবে, যে টাকা আগুন দিয়ে জ্বালায়। এবং পরিসংখ্যান বলছে যদি রিক্সা কিনে, রিক্সা, আজ থেকে আমি আরো 10 বছর আগের পরিসংখ্যানের কথা বলছি, এখন তারা বেশি, রিক্সা কিনলে 23,000 রিক্সা কেনা যেত, 23,000 রিক্সা কেনা যেত। সেই টাকা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ধূমপান করে। আল্লাহ আমাদেরকে
এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে বেশি থাকার তৌফিক দান করুক। প্রয়োজনে চকলেট খান, প্রয়োজনে চকলেট খান, এগুলি খেয়েন না। পানের সাথে পানের মশলা খান, গুঁড়া মুড়ি নামে একটা মশলা আছে বা বিভিন্ন মশলা আছে, মশলা খান। জর্দা খাইয়েন না, জর্দা খাইয়েন না। জর্দা আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আত্মঘাতী, নিজেকে আত্মহত্যা করছেন নিজে নিজে, নিজে নিজে নিজেকে মেরে ফেলছেন। এখন বুঝেন না, বুঝবেন। এই দেশের মাটিতে পরিসংখ্যান বলছে যত মানুষ স্টক করে, যত মানুষ হার্ট স্টক করে, এর অধিকাংশ কারণ হচ্ছে ধূমপান। এদের অধিকাংশ কারণ হচ্ছে কি? ধূমপান, তামাক। যাই হোক, এরপরে বলছি জান্নাতে যাবে না মুসলমান দাবি করেও লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এই দেশের মাটিতে সবচেয়ে নিকটতম আত্মীয় কিন্তু অবহেলিত কে? এই দেশের মাটিতে সবচেয়ে নিকটতম আত্মীয় কিন্তু অবহেলিত, সেটা হচ্ছে ফুফু। সেটা কি? ফুফু। আমরা ফুফুর খোঁজ খবর নিতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি। যারা জাদুতে বিশ্বাস করে তারাও জান্নাতে যাবে না। রাশি ফলে বিশ্বাস করে, কুম্ভ রাশি, তুলা রাশি, মিথুন রাশি, রাশি ফলে যারা বিশ্বাস করে, জাদু টোনা যারা বিশ্বাস করে, জাদু, জাদু কি? একটা তো আছে একজন আরেকজনকে জাদু করে, এটা নয়। ওই যেই ম্যাজিক, ম্যাজিক জাদু, ওইসব জাদু দোকা, ওগুলো কি? দোকা। এগুলা বাস্তবতা কিছুই নয়। জাদু বিশ্বাস করা যাবে না। আবার অনেকেই টিয়া ফাঁকি দিয়ে হাত গনে, হাতের রাশি গনে, ভাগ্য পরীক্ষা করে। এইগুলি করলে ভাগ্যকে অস্বীকার করা হয়। মুসলিম দাবি করেও টুপি মাথা দিয়েও লাভ হবে না। আর একটু বলছি, আপনার বাচ্চা যেন কখনো ছবি না আঁকে, ছবি অঙ্কনকারী। কিয়ামতের মাঠে সবচাইতে যাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কাফেরকেও শাস্তি দিবে, মুনাফিককেও শাস্তি দিবে, আত্মহত্যাকারীকেও শাস্তি দিবে। শাস্তি যারা পাপ করেছে পাপ অনুযায়ী শাস্তি পাবে, কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি কাকে দিবে? যে ছবি অঙ্কন করে। কি করে? ছবি আঁকে। স্কুলে যাদের বাচ্চা স্কুলে পড়ে কখনো যেন ছবি না আঁকে। মাছের ছবি, বাঘের ছবি, মুরগির ছবি, পাখির ছবি, যে জিনিসের প্রাণ প্রাণ আছে, যে বস্তুর প্রাণ আছে, ওটার যদি ছবি আঁকে তাহলে ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে রূহ দিতে বলা হবে যে একে রূহ দাও। রূহ দিতে পারবে না, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব আমাদের বাচ্চা যেন ছবি অঙ্কন না করে, ছবি অঙ্কন না করে। গাছের ছবি আঁকা যাবে, গাছের ছবি আঁকা যাবে, ফুলের ছবি আঁকা যাবে, মানুষের ছবি আঁকা যাবে না। বাঘের ছবি, পাখির ছবি, মুরগি, পশু পাখির ছবি, বাঘের ছবি হোক, মানুষের ছবি হোক, যেটার প্রাণ ছিল, যেটা প্রাণী, ওটার ছবি অঙ্কন করা যাবে না। যারা চুল এবং দাঁড়িতে খেজাব দেয়, যারা চুল এবং দাঁড়িতে, পাকা দাঁড়িকে কালো করে খেজাব দিয়ে কালো কলফ দেয়। দাঁড়ি সাদা থাকলে দাঁড়ি উঠাবেন না, দাঁড়ি চুল যদি সাদা হয়ে যায় এগুলো উঠাবেন না, নেকি আছে। তবে সুন্নাহ হলো লাল, যেটা মেহেদি কালার, মেহেদির রং দিয়ে রাঙিয়ে রাখেন,
দাড়ি এবং চুলকে মেহেদির রং দিয়ে রাঙিয়ে রাখেন, কিন্তু কালো রং ব্যবহার করা যাবে না, কালো রং ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে খেজাব। এমন ব্যক্তি জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 70 মাইল দূরে থেকে, তাহলে সাধারণ একটা পাপ অথচ কঠিন হয়ে গেল, সাধারণ একটা কাজ অনেক কঠিন হয়ে গেল। দাঁড়িতে চুলে কখনো কালো কলস দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।